মিস ইউনিভার্সের অর্গানাইজেশন যারা আছে এবং অন্যান্য কন্টেস্টেন্ট যারা আছে সবাই বাংলাদেশের ব্যাপারে পাগল হয়ে গেছে। আর আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, কারণ আমরা ঘুমাতে পারি না, এভরিডে 3 ঘন্টা করে ঘুমাই। আসার পর থেকে এটাই চলতেছে। আর আমি গ্রুপ 1-এ, তো সেটার জন্য আমার কষ্টটা বেশি হয়, কারণ গ্রুপ 1-এর সব কিছুতে আগে আগে থাকতে হয়, আগে আগে যেতে হয়। এই যে আমরা আসলে সবাই মিলে কাজ করলে যে কতটা শক্তিশালী এবং আমাদের যে কতটা মনোবল, এবং আমরা ঐক্যজোটভাবে যে কাজ করলে যে কোথায় যাওয়া সম্ভব সেটা আপনারা দেখা দিচ্ছেন। এবং এখানে মিস ইউনিভার্সের অর্গানাইজেশন যারা আছে এবং অন্যান্য কন্টেস্টেন্ট যারা আছে সবাই বাংলাদেশের ব্যাপারে পাগল হয়ে গেছে। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে সবাই কি পরিমাণে বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করতেছে। আমাকে দেখলেই সবাই বাংলাদেশ বলে চিল্লায় ওঠে। তো তারপর ক্যামেরার যারা লোকজন আছে বা যারা এই বিভিন্ন বিউটি প্যাজেন্টের পেজ যারা, ওরা আমাকে দেখলে বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লায় ওঠে। এটা কেন হচ্ছে জানেন? এটা আপনাদের জন্য হচ্ছে। কারণ আপনারা যদি আপনাদের এইভাবে ভালোবাসা এবং সাপোর্ট না দেখাতেন, তাহলে কিন্তু ওরা বাংলাদেশকে সাপোর্ট করতো না। কারণ আমরা বাংলাদেশিরা কিন্তু এখনো বিউটি প্যাজেন্টে এত বড় না। আমাদের কান্ট্রিকে আসলে নন স্যাশ কান্ট্রি বলে, কারণ আমরা কখনো কোনো কিছুতে উইনার হইনি, এবং বিউটি প্যাজেন্টেও আমরা খুব নতুন, 4-5 বছর ধরে আসলে এই প্রসেসটা হচ্ছে। এখানে বাংলাদেশকে নিয়ে অনেক 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 কথা বলতেছে মানুষ, এবং ভালোভাবে কথা বলতেছে, এবং সেটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব হচ্ছে। আমি কষ্ট করতেছি, বাট শুধু কষ্টতে কিন্তু হয় না। একটা দেশের সাপোর্ট ছাড়া এত বড় জায়গায় আসলে নাম করা যায় না। তো যেটা বলতেছিলাম, এখানে যারা বিভিন্ন দেশের লাইক ফিলিপিন্স, থাইল্যান্ড, দেন ল্যাটিন কান্ট্রি, যেসব কান্ট্রিতে বিউটি প্যাজেন্ট অনেক বড়, ওরা আমাকে অনেক সাপোর্ট করে। আমি নিচে গেলে আমাকে আমার ভিডিও বানায়, আমার সাথে কথা বলে, আমাকে বলে যে তোমাদের বাংলাদেশের মানুষ এত সাপোর্টিভ, তোমার জন্য পাগল। তারপরে আমাদের কন্টেস্টেন্ট যারা, তারাও এসে বলে আপনাদের ব্যাপারে। তো যখন আমি এগুলি শুনি, আমার কিন্তু অনেক প্রাউড লাগে, এবং আমার কাছে মনে হয় যে যাক, আমাদের বাংলাদেশিরা যদি কোনো কিছু চাই, কোনো কিছু মিলে করতে চাই, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আপনারা সেটা দেখাই দিচ্ছেন, এবং সেটার জন্য আই এম ফর এভার গ্রেটফুল। আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, কারণ আমি সবসময় চাইছিলাম যে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবো, এবং আমি সেটাই করছি। এবং এই যে আমি আসছি, এবং আমি যদি এসে ভালো কিছু করে আসতে পারি আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে, কারণ ভোটিংয়ের উপরে অনেক মার্কিং। তো ভোটিংয়ে যদি আমরা নাম্বার 1 থাকি, তাহলে কিন্তু আমি মার্কের দিক থেকে অনেক আগায় যাব, বাকিটা আমার পারফরমেন্স। তো সেই জায়গা থেকে এই যে ভোট চাওয়ার কথা এত বলি, কারণ ভোট যদি আপনারা করেন, তাহলেই বাংলাদেশ জিতবে, আমি জিতব। এখন সব পজিটিভ জিনিস শেষ। সারাদিন অনেক কাজ করছি, আমার মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে, কারণ রোদের মধ্যে সারাদিন আমরা রিহার্সেল করে দেন শো করছি রোদের মধ্যে। লাইভ শো ছিল 121টা মেয়ে, ওটা একজন করে আসছে, এবং ভীষণ বড় ওয়াকওয়ে। তো অ্যাকোয়াভার্সে আমরা গিয়ে ফ্যাশন শো করছি, আমাদের বিকিনি শো ছিল, এটার উপরেও জাজিং হবে। তো আমি যেহেতু বিকিনি পরে কোনো শো করিনি আমার লাইফে, এটা আমার ফার্স্ট শো ছিল, এবং আমি বলবো কিছুটা প্র্যাকটিস শো ছিল। আমি একটু বুঝলাম যে বিকিনি পরে হাঁটতে হলে কি করতে হয় না করতে হয়। আমি শিখছি, বাট সেটা স্টুডিওর মধ্যে, মানুষের সামনে এভাবে আসলে শিখিনি বা করিনি। সো আজকেই ফার্স্ট করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। আর একটা জিনিস বলি, অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আমার অনেক আগের ছোটবেলার একটা যে ওয়াশরুমের ভিডিওটা, আমি আপনাদেরকে ফার্স্ট যেটা বলতে চাই, যখন ঘটনাটা ঘটেছিল, সেটা আমরা ছোট ছিলাম, আমি এবং মাহি, আমরা দুজনই ছোট ছিলাম। এবং ওই ঘটনাটা যখন ঘটে, যখন এটা ভাইরাল হয়, একদল মানুষ যখন বলে যে আমি সেক্সুয়ালি কাকে হ্যারাস করছি বা কিছু, তার আগে সবার আগে বলি যে মানুষটা ওয়াশরুমে ছিল, সে কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল। আমরা জিনিসটাকে প্র্যাঙ্কের মতো করে যে ও জিনিসটাকে দেখাচ্ছে, বাট আমি কিন্তু এখানে জাস্ট ছিলাম। তো ওখানে কিন্তু আপনারা আমাকে দোষ দিতে পারেন না, আই ওয়াজ দেয়ার অনলি।
তারপরেও আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে যে দোস্ত তোর কোনো প্রবলেম আছে বা কিছু, ও বলছে না দোস্ত ফ্রেন্ডরা মিলে তো এই ধরনের দুষ্টামি করেই, ডাজন্ট ম্যাটার। তো তারপরও আপনারা যেহেতু জিনিসটাকে এত বড় করছেন, আমি তারপরেও কিন্তু আমি আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলছি যে আমাকে প্লিজ ক্ষমা করে দিয়েন, আমি ছোট ছিলাম, বুঝি নাই, বোকার মতো কাজটা করে ফেলছি। বাট আপনারা এই 7-8 বছরের পুরানো একটা ভিডিও নিয়ে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করতেছেন। আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করলে আমি জিততে পারবো না, আমাকে জেতাবে না এরা। আপনারা কি এটা বুঝেন না? আমরা তো আমার দেশের মানুষই যদি আমাকে নিয়ে এগুলি করে তাহলে ওরা কেন আমাকে জেতাবে বলেন? আপনারা একটা সবাই মিলে যদি একজন ভালো কাজ করে, কেউ যদি একটা ভালো কাজ করার চেষ্টা করে একটা দেশের জন্য, সবাই মিলে তো আগায় আসা উচিত, সাপোর্ট করা উচিত। কেন নেগেটিভ জিনিস করতেছেন আপনারা বলেন তো? আপনারা কি কখনো লাইফে কোনো উল্টাপাল্টা কাজ করেন নাই? ফ্রেন্ডদের সাথে কোনো মজা করে কোনো কিছু করেন নাই? ছোটবেলায় তো কত মানুষের বাসায় আম চুরি করছি, লিচু চুরি করছি। তো সেটার জন্য কি আপনারা বড় হওয়ার পরে আমাকে বলবেন আমি চোর? আমরা তো অনেক কাজ করি না বুঝে বোকার মতো। তার জন্য কি সেটার জন্য আপনারা আমাকে এত বড় শাস্তি দিতে পারেন এই সময়ে, যেখানে বাংলাদেশকে এত বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি অবিরামভাবে কষ্ট করতেছি এবং আপনারা কষ্ট করতেছেন? কেন কিছু মানুষ আপনারা নেগেটিভ জিনিস করতেছেন? প্লিজ এটা করেন না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। কারণ বাংলাদেশ এখন খুব ভালো জায়গায় আছে। এখন যদি আপনারা এগুলো করেন তাহলে পড়ে যাবে। অন্যান্য দেশের মানুষ এইগুলি যদি বুঝে তাহলে এটাকে ভাইরাল করবে। আপনারা কি এটা চান যে আমাদের দেশের মানুষের নাম খারাপ হোক, আমাদের নাম খারাপ হোক? আপনারা নিশ্চয়ই এটা চান না। প্লিজ এটা করেন না। তারপরে আরেকটা জিনিসে আসি, যেটা না বললেই না। আপনারা হয়তো বা আমার ওয়াক নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন, লাইক যে আমার ওয়াক ল্যাটিনো মেয়েদের মতো পারফেক্ট না। আমি জানি পারফেক্ট না, কিন্তু একটা ল্যাটিনো মেয়ে একটা বিউটি প্যাজেন্টে উইনার হওয়ার জন্য 5 বছর 6 বছর 7 বছর ধরে ওয়াক প্র্যাকটিস করে এবং অনেক বিউটি প্যাজেন্ট করে করে আমাদের ছোটবেলা থেকে বিউটি প্যাজেন্ট হচ্ছে ওদের দেশে। তো এক একজন মেয়ে যারা মিস ইউনিভার্সে আছে তারা মনে হয় 5-6টা করে বিউটি প্যাজেন্ট করে তারপরে এখানে আসছে। এরপরেও ওরা এখানে, আমি ওদের কাছে কথা বলছে, ওরা 2 মাস 3 মাস ধরে ওয়াক শিখছে। আমার তো এই সময় ছিল না, আর আমাদের দেশে তো ওয়াক শেখানোর কেউ নাই। তারপরেও আমি ফার্স্ট মানুষ যে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে এসে 1 সপ্তাহ ওয়াক শিখছে। তো এই 1 সপ্তাহে আমি যতটুকু পারছি আমি ততটুকু শিখছি এবং ততটুকু চেষ্টা করতেছি। তো এবং আরও চেষ্টা করব। আপনারা একটু মাঝে মাঝে একটু বোঝার চেষ্টা করেন আমাকে। আমি কিন্তু অনেক কষ্ট করতেছি, অনেক চেষ্টা করতেছি যেন বাংলাদেশকে একটা পজিশনে নিয়ে আসে। তো সেটাতে যদি আপনারা আমাকে পজিটিভ এনার্জি না দেন তাহলে তো আমি একা একা পারবো না। সো প্লিজ সবাই আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। এবং আমরা খুব ভালো জায়গায় আছি, খুব ভালো করতেছি এবং আমি খুব চেষ্টা করতেছি। এবং আপনাদের ভোট এবং আপনাদের সাপোর্টের কারণে মিস ইউনিভার্সের অর্গানাইজেশন কিন্তু আমাদেরকে এখন অন্যভাবে দেখতেছে, যে একটা ননসেস কান্ট্রি, কখনো কোনো মেয়ে কোনো পজিশন পায় নাই, কখনো কোনো উইনার হয় নাই, কিন্তু সেই দেশের মানুষ এইভাবে একটা মেয়েকে ভোট করতেছে। তো আপনারা দেখাই দিচ্ছেন যে বাংলাদেশ কত বড় এবং বাংলাদেশের মানুষ চাইলে কি না পারে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।